মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ বিষ্ণুর অবতার রামচন্দ্রের জীবন ও আদর্শভিত্তিক ২৪,০০০ শ্লোকের একটি প্রাচীন মহাকাব্য। এটি ৭টি কাণ্ডে বিভক্ত, যেখানে অযোধ্যার রাজকুমার রামের বনবাস, স্ত্রী সীতা উদ্ধার, রাবণ বধ এবং অবশেষে অযোধ্যার সিংহাসনে আরোহণের কাহিনী বর্ণিত হয়েছে, যা মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক। রামায়ণের মূল কাহিনী নিচে সংক্ষেপে আলোচনা করা হল। জন্ম ও বিবাহ। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম, বিষ্ণুর অবতার, এবং তার ভাইদের জন্ম ও বাল্যজীবন। রাম মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে স্বয়ংবরে শিবের ধনু ভঙ্গ করে বিবাহ করেন। বনবাস। রানী কৈকেয়ীর চক্রান্তে এবং রাজা দশরথের প্রতিশ্রুতি রক্ষার্থে রাম, স্ত্রী সীতা ও লক্ষ্মণের সাথে ১৪ বছরের জন্য বনবাসে যান। সীতা হরণ। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ ছলনা করে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান এবং অশোক ভাটিকায় বন্দী করে রাখেন। রাম ও রাবণের মধ্যে দীর্ঘ যুদ্ধের পর রাম রাবণকে বধ করেন। অযোধ্যায় প্রত্যাবর্তন। সীতাকে উদ্ধার করে রাম, লক্ষ্মণ ও সীতা অযোধ্যায় ফিরে আসেন এবং রাম রাজা হিসেবে রাজত্ব গ্রহণ করেন। রামরাজ্য। এই মহাকাব্যটি মূলত ধর্ম, ত্যাগ, ভক্তি, বীরত্ব এবং সাহসিকতার শিক্ষা দেয়।